এখানে আমরা এখন আছি দৌলতদিয়া ফেরিঘাট। সেই ক্লিয়ার আসছেন। এখন আমরা পিছনে ক্যামেরা তো দেখুন। এখন আমরা দৌলতদিয়া ফেরিঘাটে আসি। আমাদের পকেটে তেমন কোনো ক্যাশ নাই, জাস্ট যাওয়ার টাকাটা আছে। তো এখন কথা হলো যে আমরা এই টাকা আমরা চেষ্টা করতেছি। আমাদের ক্যাশ নেই, কিন্তু আমাদের ব্যাংকে টাকা আছে, রাইট? এখন আমরা চাচ্ছি যে এই টাকা দিয়ে কীভাবে আমরা ম্যানেজ করে আমরা গাজীপুর পর্যন্ত যাইতে পারি। তো দেখি কি হয়। সুন্দর আবহাওয়া, আমরা যেখান থেকে আসছি এটা খুব ভালো ছিল। আমাদের ট্যুরটা সত্যি অনেক ভালো ছিল। হ্যাঁ অবশ্যই, আমরা তো আরও দু একদিন থাকার প্ল্যান ছিল, তারা বললো, বাট এক জায়গায় অনেকদিন থাকলে একটু কেয়ারলেস মানুষ, এটা সমস্যা নাই। বাট ইট ওয়াজ ভেরি গুড। তো আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি এটা কি, দৌলতদিয়া 2 নং ফেরিঘাট। ও মাই গশ। আচ্ছা, দৌলতদিয়া এই কথাটার নাম শুনলেই মাথায় কি আসে? মাথায় আসে একটা ফেরিঘাট। নো, অনেস্টলি বলতে হবে যে দৌলতদিয়া এই নামটা শুনলে আপনার মাথায় সর্বপ্রথম না, আপনার ইনোসেন্ট মাইন্ডে কি আসে? ফার্স্ট ইনোসেন্ট মাইন্ডে আসে আমরা কি অনেকগুলো নৌকা। না, এই ঘাট বন্ধ। দৌলতদিয়া ফেরিঘাট সি ঘাট বন্ধ। ওকে, সমস্যা নাই। এই ঘাট অলরেডি পদ্মা ব্রিজ হওয়ার কারণে এইখানকার যেই জমজমাট একটা মানে অবস্থা ছিল আগে, জাকেরই মন্দির, সেটা এই যে আমরা এখন আছি বিশ্ব জাকের মঞ্জিল। কি দৌলতদিয়া ইউনিয়ন জাকের পার্টি। ওকে, জাকের পার্টির কার্যালয় এটা। খাজা বাবার ফরিদপুর জিন্দাবাদ। ওকে, মুস্তুঘাট 8 নম্বর ফেরিঘাট। আমরা এখান দিয়ে আসছি কারণ আমরা চাইতেছি যে একটু চিপ রেটে ভ্রমণ করার জন্য। সেই জন্য আমাদের পকেটে অলরেডি টাকা আছে, যে টাকা যেটাতে মানে আমরা কোনোভাবে টেনে টুনে গাজীপুর পর্যন্ত যাইতে পারবো। তো সেই জন্য আমরা চাচ্ছি যে টাকা না দিয়ে কীভাবে ফেরিঘাটে উঠা যায়। ওই পাশেরটা 7 নম্বর। তাহলে আমরা এই দিক দিয়ে পাট দিয়ে হাইটে হাইটে ওটাতে যাই। হ্যাঁ, কাম অন, লেটস গো। এইখানে এই ফেরিঘাট, কারণ পদ্মা ব্রিজ হওয়ার পর ধরে এখানে যানবাহনের তেমন ভিড় নাই, চাপ নাই। সেই জন্য এই পাশ দিয়া তেমন একটা ভিড় নাই। সেই জন্য আমরা আগে যে ফেরিঘাটগুলো ইউজ হতো সেগুলো অনেকগুলাই এমটি ফুটে আছে, সবগুলাতে ফেরি ভিড়ে না। তো আমরা প্রপার ওয়েতে যদি আমরা ফেরিঘাটে যাই তাহলে সেখানে আমাদেরকে টাকা দিতে হবে। আর আমরা চিপ রেটে ভ্রমণ করতেছি, সেই জন্য আমরা টাকা বাঁচাইতেছি। এই জন্য আমরা চিপা দিয়ে যাচ্ছি ফেরিতে ওঠার জন্য, যাতে আমাদের টাকা না দিতে হয়। ইয়ো, হ্যাঁ, এই যে আমাদের পিছনে আরেকটা ফেরিঘাট, এটা একবারে নতুন। এখন আমার সাথে যে নিম্বাসনী বলতেছে এখানে নাকি যুদ্ধ যাবে। এখানে যুদ্ধ জাহাজ কি এই ঘাস কাইতে আটি বাঁধার জন্য আসবে? কোথায় গেল টকিং ম্যান? এটা অলরেডি বাঁধা হয়েছে, এই সব কিছু নতুন, কিন্তু এটা এখনো শুরু হয় নাই। একটা জিনিস হলো যে আমরা একটুকু রাস্তা হাইটে আসছি, হ্যাঁ, তারপর যদি আমাদেরকে ফেরি ট্যুরের জন্য টাকা দিতে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। So we have to be careful. আমরা অলরেডি ফেরির কাছাকাছি চলে এসেছি। আমার মনে হয় ওই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ, lot of ferry already loading. ফেরিতে লোকজন উঠতেছে। বাহ, আরে চোদনা তো ভাই, আজকে মনে আমাদের টাকা দিতে হবে। আমি 100% টাকা দিই। হ্যাঁ না, আমরা পরে দেবো। না, ওখানে ছবি তুলে আসছি। আরে বাদ দেন, আরে সবা পরে। আরে দেন ভাই, কিছু করার নেই। যে স্টুডেন্ট মানুষ, গরিব শরীফ, টাকা পয়সা নাই।
পকেট খালি অবস্থায় আমরা বাড়ি থেকে বাইরেছি। এখন দেখি আমরা বার্গেনিং দিয়ে ওরা কীভাবে এ ভাই এখানে থাকতে অনেক দেরি আছে, পুরোই খালি। তো আমরা কি আগে বার্গেনিং করি, দেখি লোকজনের থেকে টাকা পয়সা কেমন নেই। ফেরি এখনো লোড হয়নি, অফ করে দিন। একটু নিচে নামা, নিচে নামা একটু। আর সন্ধ্যাবেলার ভিউ, এই এদিকে তাকান। লঞ্চে তো অনেক মানুষ। এই ব্রাদার এদিকে। We are preparing for the picture. আমরা এখানে কিছু ছবি তুলতে তুলতেই আমাদের ফেরি অলরেডি লোড হয়ে গেছে। আমরা এখন যাইতে হবে, সবাই চলে আসছে। আর কি একটা গাড়ি টিকিট দিয়ে দিচ্ছি, এখন আমরা ফেরিতে উঠে যাচ্ছি। Jadi lagi sih, ya Pak, ada lagi.